আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সাম্প্রতিক কয়েকটি ঘটনার যদি আমি বিশেষভাবে বলি, দর্শনের ঘটনা বলে কিংবা সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট অবনতি হয়েছে বলে মনে হচ্ছে। যে আপনি একজন সিনিয়র অ্যাডভাইজার হিসেবে আপনি কি মনে করেন এটা? আমি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা আমাদের জন্য অত্যন্ত বড় মনস্তাপের বিষয়। আমাদেরও পরিবার আছে, পরিবার থেকে অত্যন্ত কঠোর সমালোচনা শুনি, বন্ধু বান্ধব থেকে কঠোর সমালোচনা শুনি। আমি শুধু আপনাদের বলবো এই সময় বিশেষভাবে খারাপ হয়েছে। আবার ধরেন 2 মাস আগে এত খারাপ ছিল না, ইনশাআল্লাহ আবার 1 মাস পর পরিস্থিতি আবার ভালো হবে। এটা কার্ভের মতো আছে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে বড় যে প্রবলেমটা আপনাদের বারবার বলি, দেখেন আমরা একটা ধ্বংসপ্রাপ্ত পুলিশ সার্ভিসকে নিয়ে কাজ করছি। যারা আওয়ামী লীগ আমলে দলীয় বিবেচনায় অনেকে নিয়োগ পেয়েছিল, অনেকের হতোদ্যম অবস্থা আছে, সাহস পায় না। আমরা যখন একটা মিটিং করছিলাম কিছুদিন আগে, আমাদেরকে ধরেন একটা উদাহরণ হিসেবে আপনাকে বলি, আমাদেরকে একজন পুলিশের বড় কর্মকর্তা বলছেন যে আমাদের পুলিশ কি করবে বুঝতে পারে না। পুলিশ কি যে বিক্ষুব্ধ জনতা যে আছে ওকে ঠেকানোর জন্য রাস্তাঘাট যারা আটকে রাখে তাদেরকে মারবে নাকি পরাজয় স্বীকার করে ওখানে চলে আসবে, মানে কতটা মানবিক হবে এটা পুলিশ বুঝতে পারে না। শেখ হাসিনার আমলে পুলিশ একদম ওদের ডিএনএ এর মধ্যে ছিল পিটাও, এটা ছাড়া অন্য কিছু ছিল, পিটাও। ছাত্রলীগ বা নিজের দলের লোক হলে কিচ্ছু করবা না, অন্য দলের লোক হলে পিটাও, কোনো নির্দেশিত হতো না। এখন আমাদের সমস্যাটা হয় কি, এখন আমরা যদি বলতে যাই যে পুলিশকে আচ্ছা ঠিক আছে আগের মতো পিটাও, তখন আপনার ধরেন আমাদের আলোচনা সবাই তুললো যে না মেয়েদের কোনোভাবে পিটানো যাবে না, অবশ্যই যাবে না। তারপর বললো একদল ছাত্রদেরকে পিটানো যাবে না, আচ্ছা ঠিক যাবে না, সাংবাদিকদের পিটানো যাবে না, যাবে না, হুজুরদেরকে পিটানো যাবে না, যাবে না। তাহলে আপনি যদি পুলিশ তো জানেই না কিভাবে কি ডিল করবে, পুলিশকে বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম একটা সময়ের সামনে মুখোমুখি হইতে হয় নাই, সে সারা জীবন আসছে পিটায়। এখন সবচেয়ে বেশি বিক্ষুব্ধ মানুষের ভিড়, কারণ মানুষ অনেক বেশি স্বাধীন। এখন মানুষের এখন অনেক ভেতরের যন্ত্রণা, 15 বছরের দাবি টাবি সব কিছু নিয়ে রাস্তায় নামছে। এই এত দাবি ধরেন 200-300 মিছিল হয়েছে, এর মধ্যে ঢাকা শহর আন্দোলন হয়েছে। এই আন্দোলনকে এত ফ্রিকুয়েন্ট আন্দোলন, এত মুক্ত মানুষকে আন্দোলনকে ট্যাকল করার অভিজ্ঞতা পুলিশের নাই। প্লাস পুলিশ একটাই অভিজ্ঞতা ছিল পিটানো। কারণ তারা আমরা বলি না তোমরা সহনশীল হইতে হবে। আপনি বলতে চাচ্ছেন তাহলে কি মানবিক পুলিশ হতে গিয়ে কিছুটা সমস্যা হচ্ছে, এবং সেটা একটা। আরেকটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। এখন ধরেন যারা তথ্য আপা 15 বছর যাবত একরকমভাবে চাকরি করতেছে, হঠাৎ এখানে এসে বলো এক্ষুনি তাকে আপনার ওই রাজস্ব বাজেটে তার চাকরি ঢুকাতে হবে। সবাই তার 15 বছরে শেখ হাসিনার ভয়ে যেই যৌক্তিক কথাগুলো বলতে পারে নাই, সব কিছু নিয়ে রাস্তায় নামছে ফাইন, ওরা তো নামবে। কিন্তু আমাদের সরকারের সামর্থ্য যেটা, শেখ হাসিনা তো সব লুট করেও নিয়ে গেছে, আমার তো টাকাও নাই। তো ধরেন এই পুলিশ বাহিনী থেকে লোকবল নিয়োগের কথা বলা হচ্ছে, এটাও তো আপনারা যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে। পুলিশে লোক নিয়োগ করতে যত তাড়াতাড়ি করেন না কেন আপনি, পুলিশে লোক নিয়োগ করতে কমপক্ষে 6 মাস লাগে। আমাদের ফার্স্ট ব্যাচ মাসখানেকের মধ্যে রিক্রুটেড হয়ে ইন্ডাক্টেড হয়ে যাচ্ছে, চাকরি শুরু করছে, সময় তো লাগে।